আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা অটো পাস প্রসঙ্গে মূলত কথা বলছি। তিনটি সুসংবাদ জানালো নতুন শিক্ষা বোর্ড। তো নতুন শিক্ষা বোর্ডে যারা আসছে তারা তাদের থেকে তথ্য নেওয়া কিন্তু এই তিনটা সুসংবাদ। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। তিনটি সুসংবাদ রয়েছে তোমাদের জন্য। এক নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে উপদেষ্টা রেজাওয়ানা বলেছেন এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া দেরি আছে। যেহেতু সিদ্ধান্ত দেরি তাই অটো পাসের সম্ভাবনা। দেখো, এই সিদ্ধান্তটা যদি আরো অনেক দেরি হয়, দেরিতে যায়, সেক্ষেত্রে তোমাদের অটো পাসের সম্ভাবনা থাকছে বলে আশা করা যায়। এটা অনেকেই বলতেছে। শিক্ষকগণ, অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে এই পরীক্ষাটা যদি নিতে 4 মাস বা 4.5 মাস বা 3.5 মাস এইরকম সময় লাগে, তাহলে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নেবে যে অটো পাস দেওয়া যায় কিনা। আর শিক্ষার্থীরা মূলত কি চায়? শিক্ষার্থীরা যেটা চায় সেই সিদ্ধান্তের উপর কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কাজ করবে। এখন দেখা যাইতেছে যে আন্দোলন তীব্র হচ্ছে, দিন যাচ্ছে, তোমাদের আন্দোলন তীব্র হচ্ছে। তোমরা দিন দিন বলতেছো যে আমাদের অটো পাস দেওয়া হোক, অটো পাস দেওয়া হোক। এই যে কমেন্ট করতেছো, এই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নেবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করবে। আর 2 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে খাতা পুড়ে যাওয়ায় ওই পরীক্ষাগুলো আর নিতে পারবে না। এটা কিন্তু অটো পাসের একটা সম্ভাবনা, যেটাই বলো না কেন। কারণ হচ্ছে যে এই যে খাতা পুড়ে গেছে, অনেকটা থানার খাতা পুড়ে গেছে, এই খাতা কিন্তু তারা খুঁজে পাবে না। আর বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এই পরীক্ষাগুলো আর নিতে পারবে না, নেওয়ার কোনো অপশনই নাই। এখন অনেকেই বলতেছে এই পরীক্ষা যদি পুনরায় নেয়। এখন দেখো, বোর্ড কর্তৃপক্ষ এইটা সাধারণত নিয়ে থাকে না যে এই পুড়ে গেল সেই পরীক্ষার প্রশ্নগুলা বা সেই পরীক্ষাগুলো আবার নেই আমরা, এটা কিন্তু কখনোই নেওয়া হয় না। আর শিক্ষার্থীরাও আন্দোলন করতেছে যে আমরা আর পরীক্ষা দেব না। সেক্ষেত্রে এই পুড়ে যাওয়া পরীক্ষাগুলো বা পুড়ে যাওয়া খাতাগুলো আর পরীক্ষা দিতে পারবে না শিক্ষার্থীরা, এমনটাই বলতেছে। আর 3 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে সামনে আরো 15 দিন দেরি হলে, অর্থাৎ যদি আরো 15 দিন দেরি হয়, সেক্ষেত্রে অটো পাস দিতে হবে। সিদ্ধান্ত আরো দেরি আছে। এখন যেহেতু সিদ্ধান্ত আরো দেরি আছে, তাই অটো পাসের একটা সম্ভাবনা রয়েছে। দেখা গেছে যে আর 15 দিনের মধ্যে তারা একটা সিদ্ধান্ত নিতে পারবে কিনা সন্দেহ। তবে সিদ্ধান্ত যেটাই আসুক না কেন, আমি অবশ্যই তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেব, তোমরা আগে থেকে অবগত হবা, সমস্যা নাই। আর অটো পাস দিলে 100% শিক্ষার্থী পাস করবে। এখন দেখো, অটো পাস দেওয়া মানে কি? সবারই পাস করা, সবাই পাস করে অটো পাস দিলে। তাই তোমরাও পাস করবা, সমস্যা নাই। যদি অটো পাস দেয় ইনশাল্লাহ ভালো হবে। আর যদি অটো পাস না দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে আশা করা যায়। দেখা যাক সামনে কোন নোটিশ তারা প্রকাশ করে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।